আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি একটু কথা বলি, সরি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম ক্লাসে আমরা যোগের 14 গোষ্ঠীকে শেষ করে দিছি। এই ক্লাসটা করার পরে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল যোগের মাস্টার হয়ে যাবে। দুই নাম্বার ক্লাসে আমরা কি শিখছিলাম? বিয়োগ। এই ক্লাসগুলো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, কাদেরি স্যার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আছে। যোগ বিয়োগ এই দুইটা ক্লাস করলে এনাফ, আর কারো ক্লাস করার দরকার নাই, তুমি নিজেও ক্লাস করাতে পারবে। এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমি এগুলা বোর্ড কোয়েশ্চেন 1 2 3 4 5, তারপরে 6 7 8 9 10, কয়েক মিনিটের মধ্যে আমরা 10টা এমসিকিউ সলভ করে ফেলবো ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে, আজাইরা কথা না বলে আমরা একটু পড়াশোনার দিকে মনোযোগী হই। দেখো মনারা, কলিজার টুকরারা, এটা 1 নাম্বার। এখানে 11 কেন আসছো রে বেটা? আচ্ছা, এখানে প্রথমে আছে 5, তারপরে আছে 8। আচ্ছা, 5 আর 8 পার্থক্য কত? 3, অর্থাৎ 5-এর সাথে 3 দিলে 8, তাই না? তো এখানে 5 আছে, আমরা এখানে 5 লিখলাম। এখানে 8 আছে, আমরা এখানে 8 লিখলাম। এখানে বি আছে, আমরা এখানে বি লিখলাম। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল অনুক্রম। এটা দ্বারা না, অনুক্রম। অনুক্রম আর দ্বারা পার্থক্য আছে। দ্বারা হতে হলে মাঝখানে যোগচিহ্ন থাকবে। বইয়ে কিন্তু আছে, টেস্ট পেপারেও আমি দেখছি দ্বারা, দ্বারা হবে না, এটা ভুল হবে। অনুক্রম, অনুক্রম আর দ্বারা তোমরা ক্লাস 10-এ পড়ে আসছো। তাহলে এখানে আছে 5, আমরা এখানে 5 লিখলাম। এখানে আছে 8, আমরা এখানে 8 লিখলাম। এখানে আছে বি, আমরা এখানে বি লিখলাম। দেখো হেক্সাডেসিমালে বি, 5 কে কি বলে? ডেসিমালে 5 বলে। 8 কে ডেসিমালে কি বলে? 8। বি, হেক্সাডেসিমালে বি, ডেসিমালে কি বলি? 11। 5 কে ডেসিমালে 5, 8 বলি। বি কে কি বলি? 11 বলি। তাহলে 5-5-এর সাথে 3 দিলে 8, 8 3 11, 11-র সাথে 3 দিলে কত হবে? 14। 5-এর সাথে 3 দিলে 8, 8 3 11, 11 3 কত? 14। 14 কে আমরা 14 ডেসিমালে 14, হেক্সাডেসিমালে কি বলিব? ই। বুঝো নাই? 5-এ 3-এ 8, 8 3 11, 11 কে 11 3 14, তাহলে 5 কে 5, 8 কে 8, 11 কে আমরা বি বলবো। 11 কে আমরা কি বলবো? বি। 11 কে আমরা বলবো বি। 14 কে আমরা 14 না বলে ই বলবো। আশা করি তোমরা বুঝে গেছো, একদম ক্লিয়ার কাট। আমরা নেক্সট চলে যাচ্ছি। এটা আশা করি ক্লিয়ার হয়েছে, বোর্ড কোয়েশ্চেন এগুলা। পরবর্তী এমসিকিউটা দেখো। এখানে কত আছে? 1 আছে, আমরা 1 লিখলাম। এখানে 7 আছে, আমরা 7 লিখলাম। এখানে ডি আছে, আমরা ডি লিখলাম। 1 কে কি বলে? 1 বলে। 7 কে কি বলে? 7 বলে। ডি কে কি বলে? 13। 1 কে ডেসিমালে 1, 7 কে ডেসিমালে 7। ডি এটাকে কি বলে? 13, 13 কে ডি বলে। তাহলে এখানে বাড়তেছে কত করে করে? 1-এর সাথে 6 দিলে 7, 7 6 13, 13-র সাথে 6 দিলে 19, মানে 6 করে করে বৃদ্ধি পাচ্ছে। 19 এটা আছে কোথায়? ডেসিমালে। এটাকে নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমালে। কেমনে নিয়ে যাই? দেখো এভাবে ভাগ করে, 16 একে 16 থাকবে কত? এত। 16 দিয়ে ভাগ করলে কত হবে? 0 1। 16 একে 16 থাকবে কত? 3। তাহলে উত্তর হবে কত? প্রথমে লিখবে 1, তারপর লিখবে কত? 3। উত্তর হবে 13। ক্যালকুলেটর দিয়ে করে দেখিও। অর্থাৎ ডি এর সাথে 6 যোগ করলে 13 হবে। আশা করি বুঝছো। আমি আবার বিষয়টা একটু বলি। 1-এর সাথে 6 দিলে 7, 7-এর সাথে 6 দিলে 13, 13-র সাথে 6 দিলে 19, 13 6 19। তো 1 কে 1 বলি, 7 কে 7 বলি, 13 কে ডি বলি। 19 এটা ডেসিমালে, এটা হেক্সাডেসিমালে রূপান্তর করলে এভাবে করবে, 13 আসবে। ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। তাহলে এটাও ক্লিয়ার। আমরা নেক্সটে আরেকটাতে যাচ্ছি। দেখো একটু মনোযোগ দিলে তুমি একদম ক্লিয়ার হবে। এ কে আমরা কত বলি? এ সি ই। এ কে আমরা কি বলি? 10। সি কে আমরা কি বলি? 12। ই 14। তাহলে বাড়তেছে 10 12 14
16 মানে 2 2 করে বাড়তেছে। 16 এটা আছে কোথায়? ডেসিমালে। এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, করার পরে কত আসবে? 10। কি বলি মনোযোগ দাও। হেক্সাডেসিমালে এ, ডেসিমালে আমরা কি বলি? 10। হেক্সাডেসিমালে সি, ডেসিমালে আমরা কি বলি? 12। হেক্সাডেসিমালে ই, ডেসিমালে আমরা বলি 14। তাহলে 10, 12, 14, 16 এটা হচ্ছে ডেসিমেল। তো ডেসিমালে 16 হেক্সাডেসিমালে রূপান্তর করলে 10 আসবে। ক্যালকুলেটর দিয়ে করে দেখিও, চেক করে দেখিও। আশা করি এটা বুঝছো। নেক্সটে আর একটা করাই দেখো। এখানে আছে কত? 5, তুমি এখানে 5 লিখছো। এখানে আছে 9, তুমি লিখছো 9। এখানে আছে ডি, তুমি লিখছো ডি। ওকে, 5কে আমরা ডেসিমালে 5 বলি। 9, 9 এটাকে আমরা ডেসিমালে 9 বলবো। ডি এটাকে আমরা ডেসিমালে 13 বলবো। তাহলে 5কে 5, 9, 9, ডি কে আমরা 13 বলবো। তো বাড়তেছে কত? 5-এর সাথে 4 দিলে 9, মানে 4 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 5 আর 4 9, 9 4 কত? 13, 13 4 কত? 17। 17 এটা আসে কোথায়? ডেসিমালে। নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমালে। কত আসবে? 11। কেমনে আসে দেখো। তুমি 16 দিয়ে ভাগ করো, করলাম এই যে 1 1, এটা 1 তারপর 1। আশা করি বুঝছো। তো তুমি ভুল করে 1 1 না লিখে বি লিখে দিও না ভাই, ধরা খাবে। 11.5 না লিখে তো আমি চাইলে বি লিখতে পারি, বেশি পাকনামি করবি না। আচ্ছা, নেক্সটে আসো। 4 এটা কত? নেক্সটে এটা হচ্ছে 4, আমরা 4 লিখলাম। 8 8 লিখলাম। সি সি লিখলাম। 4কে আমরা কত বলি? 4। 8কে আমরা 8 বলি। হ্যাঁ, সি কে আমরা 12 বলবো। 4কে 4 বলি, 8কে 8 বলি, সি কে আমরা 12 বলবো। তাহলে বাড়তেছে কত করে করে? 4 করে করে। 4 4 2 8, 3 4 12, 4 4 16। 16 এটা আসে কোথায়? ডেসিমালে। এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে কত আসবে? 10। আশা করি বুঝছো। ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল দেখো কেমনে করি। 16 দিয়ে ভাগ করলে 1, 16 দিয়ে ভাগ করলে 0 1, তাহলে উত্তর আসবে 10। করে দেখিও। অনেকে কমেন্টে উল্টাপাল্টা চিল্লানি করে, ভাই সংখ্যা পদ্ধতি রূপান্তর না জেনে ক্লাস করার কি দরকার? আচ্ছা, এখানে আছে 1, তুমি এখানে 1 লিখবে। এখানে আছে 6, আমি এখানে 6 লিখলাম। এখানে আছে বি, আমি এখানে বি লিখলাম। তাহলে 1কে ডেসিমালে 1 বলি, 6কে ডেসিমালে 6 বলি, বি কে ডেসিমালে আমরা 11 বলবো। তাহলে বাড়তেছে কত করে? 5 করে করে না 5 করে? একের সাথে 5 দিলে 6, 6 5 11, 11 আর 5 কত হবে? 16। 16 এটা আছে কোথায়? ডেসিমালে। হেক্সাডেসিমালে রূপান্তর করো, 10 হবে। ডেসিমাল টু হেক্সাডেসিমাল ক্যালকুলেটর দিয়ে 1 সেকেন্ডে করা যায় এগুলা। এখানে উত্তর কত আসবে? 10। এগুলা করার দরকার নাই, আমি বুঝানোর জন্য করাইলাম। যে নেক্সটে আসো। এখানে দিছে কত? 1, তুমি 1 লিখছো। এখানে 8 8 লিখছো। এফ, তুমি এফ লিখছো। 1কে 1 বলি, 8কে 8 বলি, এফ কে 15 বলি। 1কে 1 বলি, 8 8, এফ এফ না, গুণা হবে, 15 বলে। তাহলে বাড়তেছে কত করে? 7 করে করে। 1 এর সাথে 7 দিলে 8, 8 এর সাথে 7 দিলে 15, 15 এর সাথে 7 দিলে 22। এটাকে তুমি 22 এটা ডেসিমালে নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমালে। ডেসিমেল টু হেক্সাডেসিমাল। উত্তর কত আসবে? 16। ওকে, অর্থাৎ ডেসিমাল থেকে কি হেক্সাডেসিমাল। 22 এটা ডেসিমালে আছে, হেক্সাডেসিমালে রূপান্তর কর, ডেসিমাল টু হেক্সাডেসিমাল, 16 হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখানে কি আছে দেখো মনারা, 5 আছে, তুমি এখানে 5 লিখবে। এখানে এ আছে, তুমি এখানে এ লিখবে। এখানে এফ আছে, তুমি এখানে এফ লিখবে। 5কে আমরা 5 বলি, এ এটাকে আমরা 10 বলবো, এফ কে আমরা কি বলবো? 15। 5কে 5 বলি, এ 10, এফ 15। বাড়তেছে কত করে করে? ইনক্রিমেন্ট হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে 5 করে করে। 5 10 15 20, 20 এটা আছে কোথায়? ডেসিমালে। এটাকে আমরা রূপান্তর করে নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমালে। কত হবে দেখো, 16 একে 16,
আবার যদি ভাগ করি 0.1, উত্তর হবে 1/4। এটার উত্তর হবে কত? 1/4। অর্থাৎ পরবর্তী পদ হবে এখানে 1/4। আশা করি বুঝছো। তারপর দেখো এখানে 5 আছে, তুমি 5 লিখছ, ডি ডি লিখছ, 15 এটা 15 লিখছ। ওকে, 5 কে আমরা 5 বলি, ডি কে আমরা 13 বলি। খেয়াল করো এখানে কিন্তু একটু কাবজাব আছে। 5 কে আমরা 5 বলি, ডি কে আমরা 13 বলি। আচ্ছা, 5 আর 13 পার্থক্য কত? 8। 5 এর সাথে 8 যোগ করলে 13, 13 সাথে 8 দিলে কত হবে? 21। অর্থাৎ 5 আর 8 13, 13 8 কত? 21, 21 আর 8 কত হবে? 29। 29 এটা আছে কোথায়? ডেসিমালে। এটাকে আমরা নিয়ে যাব কোথায়? হেক্সাডেসিমালে। তাহলে 16 দিয়ে ভাগ করলে 16 থাকবে কত? 13। আবার 16 দিয়ে ভাগ করলে 0.1। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে আমরা লিখব প্রথমে 1, আমরা এখানে 1 লিখব। এখানে 13 লিখতে পারবো না, 13 কে আমরা ডি লিখে দিব, যে এখানে ডি, এই যে ডি। উত্তর হবে কত? 1D। এই ধারার সরি, এটা অনুক্রম, এই অনুক্রমের পরবর্তী পদ হবে 1D। আশা করি বুঝছো। দেখো আমি আবার দেখাচ্ছি, এই জিনিসটা একটু কাবজাব লাগতেছে, এটা বোর্ড কোয়েশ্চেন। তাহলে এখানে ওরা কি বলছে? 5 কে তুমি 5 লিখবে, ডি কে 13। তাহলে 5 এর সাথে 8 দিলে 13, 13 5 কত হবে? 21, 21 এর সাথে 8 দিলে কত? 29। তো এই 21 এটা যদি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাও 15, এই 29 এটাকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করো কত আসবে? 1D। আশা করি বুঝছো। যাদের বেসিক ক্লিয়ার নাই এগুলো আজাইরা কিচ্ছু বুঝবা না, ফাও ফাও সময় নষ্ট করিও না। ওকে, যাদের একটু মাথার ভিতর ঘিলু আছে তারা ক্লাসগুলো করলে বুঝবে। এখানে লিখবে 6, আমি লিখলাম 6। এখানে আছে সি, আমি লিখলাম সিসিসি। এখানে আছে 12, আমি লিখলাম ধরো। তাহলে 6 এর জায়গায় 6, সি এর জায়গায় সি, 12 এর জায়গায় 12 লিখছি। 6 কে কি বলে? 6 বলে। সি কে কি বলে? 12 বলবো। হ্যাঁ, 12 কে সি, সি 12। আচ্ছা, তো 6, 6 দুগুণ 12, মানে 6 6 করে বাড়তেছে। 3 6 18, 4 6 24। তাহলে 6 কে 6 লিখলাম, সি কে 12 লিখলাম। 6 আর 12 পার্থক্য কত? 6। তাহলে 6 6 দুগুণ 12, 3 6 18, 4 24। 24 এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে ফেলো, কত হবে দেখো এখানে? 18। উত্তর আসবে কত? 18 বা 18। আশা করি এটা বুঝছো। এটা কত আসবে? 16 একে 16, 16 8, 18। এটা আবার এটা মনে করি না 6 6 দুগুণ 12, সরি এখানে কিন্তু 18 হবে, 18 হবে। তো আমরা পরবর্তী ক্লাসে কি আলোচনা করব তোমাদেরকে একটু দেখাই। ছু দেখো, এই যে। তাহলে আজকের যে ক্লাস, সবার কাছে আমার পরামর্শ রইল, সামনে পরীক্ষা, তাহলে যোগের ক্লাসটা করে ফেলো। যোগ নিয়ে আর কোনো প্রবলেম হবে না, যোগের এমসিকিউ সিকিউ পারবে। বিয়োগের ক্লাসটা করে ফেলো। তারপরে এটা 3 নাম্বার ক্লাস। তারপর আমি কিছুক্ষণ পর 4র্থ নাম্বার ক্লাসটা রেকর্ড করে আপলোড দিয়ে দিব। আমার জন্য দোয়া করবা। এইচএসসি 26 এবং 27 ব্যাচের 6 মাসের একটা কোর্স চালু হচ্ছে। ওই কোর্স যারা করবে আমি গ্যারান্টি দিচ্ছি, কোর্স শেষ হলে তুমি মাস্টারি করতে পারবে আইসিটিতে, একদম টপার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ধরে ধরে পড়াবো, গ্যারান্টেড।